ভুতুকে নিয়ে স্কুল থেকে ফিরে একটু খাওয়া দাওয়া করে ল্যাদ খেয়ে শুয়েছিলাম সোফার ওপরে। তো হঠাৎই এই সন্ধেবেলায় চলে এলো টিচার, তো তার জন্য এখন বানাচ্ছি চা। আসলে শরীরটা একটু ভালো যায় না, সেই কারণে কিন্তু ভুতুকে আমি স্কুল থেকে এনে পরে নিজের কাজ ছেড়ে একটু খেয়ে দিয়ে ওকে কিছু খেতে দিয়ে তারপরে কিন্তু আমি একটু শুয়ে পড়ি সোফাতে। তো শুয়ে থাকার পর আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, আর সন্ধেবেলায় উঠে তারপরে সন্ধে দিই, তারপরে বাকি কাজ করি। কিন্তু আজকে একেবারেই উঠতে ইচ্ছে করছিল না। কিন্তু ওই যে টিচার এসছে, টিচার এসে দরজা পেটাচ্ছিল। তো আমাদের আবার কলিং বেলটা এখনও পর্যন্ত লাগানো হয়নি, তো সেটাকেই লাগাবো দেখছি সামনে। আসলে এসে থেকে আমার তো দুটো পা নিয়ে অনেক ঝামেলা ভোগ করতে হলো। তারপরে তো সংসারে বিভিন্ন এটা ওটা লেগেই থাকে, সেগুলো করতে সারতে সব কিছু একবারে হয়ে ওঠে না। অনেকেই মনে করে চাকরি আছে মানে তাদের বিশাল ব্যাপার, কিন্তু না, চাকরি আছে মানেই তাদের বিশাল ব্যাপার না। যাদের একটা লোন থাকে তারা তো ভালো মতনই জানো, যাদের হোম লোন রয়েছে কতটা সেখান থেকে তোমাদের কাটে বা কতটা যায়, যাদের চাকরি রয়েছে ভালো মতনই বোঝো। কিন্তু যারা চাকরি করে না এটা কিন্তু বুঝতে পারে না তারা, যে তাদের একটা সীমিত টাকার মধ্যে, একটা বাঁধা ধরা টাকার মধ্যে কিন্তু সংসারটা চালাতে হয় সারাটা মাস। তো ভীষণই সমস্যায় পড়তে হয়। আর যখনই ঘরে কিছু জিনিসপত্র নতুন নেওয়া হয়, কেনা হয়, তারপরে কিন্তু সংসারে বাজার হাট সমস্ত কিছুই কিন্তু একটু টেনে টুনে চালাতে হয়। এটা যারা চাকরিজীবী মানুষ আছে আমাদের মতো তারা ভালোই বোঝে, যারা একটু ভালো জায়গায় আছে তারা এটা বুঝতে পারে না। আর যাদের চাকরি নেই তারা তো কোনোভাবেই বুঝতে পারে না, তারা ভাবে চাকরি আছে মানে বিশাল ব্যাপার, এদের কোনো কিছুরই অভাব নেই, এরা সব কিছুতেই ভালো আছে। তো যাই হোক, তাদের ভাবনা চিন্তার ভালো থাকাতেই যেন আমরা ভালো থাকি, আমাদের ভালো হয়, এটাই। ভালো বললেই তো ভালো হয়, খারাপ সবসময় খারাপ টানে, আর ভালো সবসময় ভালো টানে। আমরা যেন ভালোই থাকতে পারি, ভালোই হয়। আর এই দেখো এখন চা খেয়ে নিচ্ছি। চাটা খাওয়াতে না বেশ ভালো লাগে। চলো আবার পরে কথা